ঘুম সকাল ৬টার সময় ভাঙুক আর ১০টার সময় ভাঙুক, রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে, রান্না করে সবার মুখে খাবার তুলে দিতে হবে, কারণ আমি যে বাড়ির বউ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে। আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় ৮টা ১০-এর মতো বেজে গেছিলো। তো এদিকে মেয়ের স্কুলও ৮:৩০ থেকে শুরু। তো তাড়াহুড়ো করে মেয়েকে রেডি করিয়ে খাওয়িয়ে দাওয়িয়ে ব্যাগপত্র গুছিয়ে স্কুলে দিয়ে আসলাম। তো এখন আসলাম রান্নাঘরে, এসে নিজের জন্য আগে একটু চা করে নিলাম। আর এদিকে চাটা বসানোর আগে কিন্তু আমি চুলায় ৪-৫টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আমার জন্য, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরের জন্য, কারণ সকালে ঘুম থেকে উঠেই আমরা সবাই ডিম খাই। তো এখন ওদেরকে চাটা দিয়ে তারপর নিজের চাটা রেডি করে ফেললাম। তো প্রতিদিন সকালে তো ভাত খাই, আজকে চিন্তা করতেছিলাম যে কী নাস্তা বানাই। তারপর হঠাৎ করে চোখের সামনে খুদের চাউলের পটটা সামনে পড়লো। তো ভাবলাম যে আজকে একটু খুদের ভাত রান্না করি। তো এই তো একটু হলুদ দিয়ে, পেঁয়াজ, মরিচ ও অল্প তেল দিয়ে আমি সুন্দর করে খুদের ভাতটা রান্না করলাম। আর রাইস কুকারেই রান্না করছিলাম। এখন আমার রান্নাটা হয়ে গেছে। আর এটার সাথে খাওয়ার জন্য কিন্তু আমি ২-১ প্রকারের ভর্তা করেছি। চলেন ভর্তাগুলো আপনাদের সাথে দেখাই। তো এখানে আলু ভর্তা করেছিলাম, পেঁয়াজ মরিচের ভর্তা, এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি, আর সাথে ডিম ভাজি। আর ভর্তাগুলো কিন্তু আমি বানাই নাই, আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছিল। এই হচ্ছে আমার ঘরের অবস্থা। সকালে ঘুম থেকে উঠে একদমই কাজ করতে ইচ্ছে করতেছিল না। তো এই যে এই অবস্থা। আর এদিকে আমাদের অনেকগুলা কাপড় অগোছালো হয়ে পড়ে আছে। এগুলো আমি কালকে বৃষ্টি আসছিল, তাড়াতাড়ি করে বাইরে থেকে এনে এখানে রেখে দিছিলাম। তো এখন আমি এগুলো সব গুছাবো। আর এদিকে একটু ব্যালকনিতে আসলাম, দেখেন সকাল থেকে আকাশটা কেমন মেঘলা মেঘলা। আজকে কয়েকদিন ধরে এমন বৃষ্টি যেন থামতেছেই না। তো এইদিকে জামাই বউ মিলে সবগুলা কাপড় গুছিয়ে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক সাপোর্টিভ, আমাকে ঘরের প্রত্যেকটা কাজেই অনেক সহযোগিতা করে। উনি যখনই সময় পায় আমার সাথে বসে এটা সেটা করে দেয়। আর এখন আমি একটু অসুস্থ, তো সব কাজ গুছিয়ে টুছিয়ে এখন আসলাম যে নাস্তা খাওয়ার জন্য। তো সবাইকে খাবার দাবার খাইয়ে দাইয়ে এখন নিজে খাবো। তো ভাবলাম যেহেতু ভিডিও করে একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ভিডিওটা করি। তো এখানে আমি খুদের ভাতটা দিয়ে নিলাম, এরপরে একে একে সমস্ত ভর্তাগুলো দিয়ে নিব। তো একটা সময় এই ভাতগুলো কিন্তু আমাদের বিশেষ করে আমার আম্মু রান্না করে দিত, আমি খেতাম আর যা ভালো লাগতো। শীতের সময় ঠান্ডার মধ্যে এই গরম গরম ভাতগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এখন আমি নিজে রান্না করি, নিজে খাওয়া দাওয়া করি, জীবনে যে কত পরিবর্তন আসছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আর আমরা যারা বিবাহিত নারীরা আছি তারা এগুলা অনেক সুন্দর করে বুঝতে পারবো। তো এই তো এখন আমি নাস্তাটা খেয়ে নিব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই আপনি আমাকে সাপোর্ট করবেন।